দেখো এখন কটা বাজে, এখন বাজে 3:30 বাজতে 5 মিনিট বাকি, মানে 3:25। তোমাদেরকে দেখিয়ে দিই তার আগে। এ দেখো 3:30 বাজতে যায়। শ্বশুরবাড়িতে যাবো ঠিকই, কিন্তু খুব কষ্ট হচ্ছে, রাত্রে ঘুমাতে পারছি না কদিন ধরে আমি, ঠিক আছে? তো কদিন ধরেই ঘুমাতে পারছি না, তো মনের মধ্যে এত কষ্ট হচ্ছে বলার মতো না, ঠিক আছে? মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, এত আমি না জাস্ট বলতে পারছি না তোমাদেরকে, মানে এই কষ্ট বলে বোঝানোর মতো না আর কি। তো সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবারটা লাস্ট থাকছে, শুক্রবার আছে নিজের শ্বশুরবাড়ি চলে যাবো। আবার নিজের শ্বশুরবাড়ি নিজের মতন করে থাকা, মানে মায়ের বাড়ি যে এত সুখ, এত শান্তি, আজ এতদিন বাদে আমি ফিল করতে পারছি। সত্যি নিজেকে যেন খুব কষ্টকর মনে হচ্ছে। এই প্রথম বুঝতে পারছি মায়ের থেকে আমি কত দূরে চলে গেছি। আর মেয়েদের বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরে আর সবসময় আর আসতেও পারা যায় না, কেউ আসতে পারে না নিজের মায়ের বাড়িতে। এই হয় জানো তো বন্ধুরা। তো ওদিকে গলাও ব্যথা হয়ে গেছে, খুব খুসখুস করছে। আমি চা খেতে উঠেছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করছিলাম কথাগুলো। এদিকে মারা সবাই ঘুমাচ্ছে, মা বাবারা ঘুমাচ্ছে, আমার ছেলে ঘুমাচ্ছে এদিকে। আমি রাত 3:30 সময় কান্নাকাটি করছি, মানে কষ্ট হচ্ছে। পরশু দিনও আমি এমনি নর্মাল ব্লগ করতে চেয়েছিলাম, চা করেছিলাম। পরশু দিনও সারা রাত জেগে 3:30 পৌনে 4টা অবধি জেগেছিলাম। তো পরশু দিনও খুব কষ্ট হচ্ছিল আর কি, খুবই কষ্ট হচ্ছিলো পরশু দিন। কালকে কোনো রকম একটু ঘুমালাম, কাল পরশু দিন পৌনে 4টা অবধি জেগেছিলাম বলে কালকে 9:30 অবধি ঘুমিয়েছি। আজকে আবার 3:30 বাজতে চললো, এখনও ঘুম ধরছে না। খালি মনে হচ্ছে আমি দিন এগিয়ে আসছি, আমি কি করে থাকবো আমার মাকে ছেড়ে। খুব কষ্টকর। মাকে ছেড়ে একটা দিনও কোনোদিন থাকি না, চট করে মাকে ছেড়ে কোথাও থাকি না, এত কষ্ট হচ্ছে। আমি কোনোদিন তোমাদেরকে চট করে কেঁদে এতটা কষ্টটা বুঝাই না, মানে আজকে এত কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে যে বলার মতো না। খালি মনে হচ্ছে মাকে খুব মিস করবো, মাকে খুব মিস করবো। খুব গলা ব্যথা করছে, এখন ঠান্ডা লেগে গেছে। আর শ্বশুরবাড়িতে অনেক ঠান্ডা, ওখানে তো আরোই ঠান্ডা লেগে যাবে। মা খালি বলছে তুই বাচ্চাটাকে একটু সাবধানে রাখিস, তোর যা ঠান্ডার ধাত, তুইও ঠান্ডা লাগিয়ে যাচ্ছিস, হালকা ঠান্ডা লেগেই রয়েছে, ওখানে গিয়ে আরও ঠান্ডা লেগে যাবে। আর আমার মানে ঠান্ডা শ্যুট হয় না, ঠান্ডার ধাত আমার খুব। মা কালে বলছে একটু নিজে সাবধানে থাকিস, তুই কী করে থাকবি ছোট বাচ্চা নিয়ে। আর এই সময়টায় আমার বড় ননদের বাড়িতে গেছে আমার শাশুড়ি মা ঘুরতে। ছেলে আওয়াজ দিচ্ছে উঠবে বলে, বাবা করছে, এক্ষুনি বকা দেবে। উনি এসব পছন্দ করে না খুব, এটা মাঝে উঠে কাঁদছে, উনি ভাবে হয়তো। আগে একটা কথা বলতে চাই, আমি তোমাকে খুব ভালোবাসি মা, খুব ভালোবাসি। তোমার জন্য না প্রতিটা মুহূর্ত আমার খুব কষ্ট হয়। আই মিস ইউ সো মাচ। আমি এখন থেকে বুঝতে পারছি আমার কত কষ্ট হচ্ছে তোমাকে ছেড়ে থাকবো, বিশ্বাস করো।